আসসালামু আলাইকুম এভরিওয়ান, বানিয়ে ফেললাম চিকেন সাসলিক রেসিপি, তাও আবার ঘরোয়া উপকরণ দিয়ে। চলুন রেসিপিটি দেখা যাক। প্রথমে দিয়ে ফেললাম আদা বাটা, তারপর দিয়ে ফেললাম লবণ, জিরার গুঁড়া, রসুন বাটা, মরিচের গুঁড়া। আমি একটু মরিচের গুঁড়া বেশি দিয়েছি ঝাল ঝাল হওয়ার জন্য। তারপর দিলাম গরম মশলা, হালকা পাঁচফোড়ন, টমেটো কেচাপ। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। উপকরণগুলো মেশানোর সময় আমার মনে পড়লো এখানে আমি কিছু উপকরণ বাদ দিয়েছি। এই তো সামান্য পরিমাণ লেবুর রস, তারপর দিয়ে দিচ্ছি হালকা গোলমরিচের গুঁড়ো। এখন আবার উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নিব চিকেনের সাথে। 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব চিকেনগুলো, যেন চিকেনের ভিতরে সবগুলো মশলা ভালোভাবে ঢুকে যায়। এইদিকে আমি একটা বাটিতে ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ কিউব করে কেটে রেখে দিয়েছি। এখন একটি সাসলিক কাঠির ভিতরে একে একে কেটে রাখা গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, চিকেন কিউব সবগুলোই কাঠির ভিতরে গেঁথে নিব। এমনভাবে গেঁথে নিব যেন দেখতে খুব কালারফুল মনে হয়। এই তো প্রায় শেষ। এখন কাঠিগুলো দেখতে খুবই কালারফুল মনে হচ্ছে। আমি একে একে 4টি কাঠির ভিতরেই গেঁথে নিয়েছি। এখন চিকেন সাসলিকগুলো ভেজে নিব। খুব কম সময়েই আপনারা ঘরে অল্প কিছু উপকরণ দিয়ে এই চিকেন সাসলিকটি বানিয়ে ফেলতে পারবেন। দেখতে তো খুবই লোভনীয় মনে হচ্ছে। কে কে এভাবে বাসায় খুব অল্প উপকরণেই চিকেন সাসলিক বানিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন মনে হয়েছে, কেমন লেগেছে সেটিও অবশ্যই কমেন্টে জানাবেন। এখন চিকেনগুলো ঘুরিয়ে দেওয়ার পালা। এরপর একটা বাটিতে টমেটোর কেচাপ এবং বারবিকিউ সস একসাথে মিশিয়ে চিকেনগুলোর উপর মাখিয়ে নিতে হবে। দেখতে দেখতে চিকেন সাসলিকটি তৈরি হয়ে গেল। কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।